যিনি বর্ডার লাইনের পার্টনার থাকেন, ওনারা কনফিউজ হয়ে যান যে আমি কি থাকবো নাকি আমি চলে যাব। এই টাইমটাতে আমি অবশ্যই বলব, যদি আপনি একজন বিপিডি ক্লায়েন্ট আপনার পার্টনার হন এবং আপনি যদি মনে করে থাকেন যে আপনার পার্টনারের ওই ইনসাইটটা আছে যে উনি ওনার বিপিডি নিয়ে কাজ করতে পারবেন, তাহলে আপনি অবশ্যই ওনাকে মেন্টাল হেলথ প্রফেশনালের সাহায্য নিতে বলবেন। অনেক সময় একজন বিপিডি ক্লায়েন্টের বাবা মায়েরাও বয়ফ্রেন্ড অথবা হাজবেন্ডকে বলে থাকেন যে তুমি ওকে ছেড়ে যেও না, ও তো আমাদের কারো কথা শোনে না, তুমি প্লিজ ওর লাইফে থাকো। আপনাকে এই জায়গাটা খুব ক্লিয়ার করতে হবে, আপনার বিপিডি পার্টনারের মেন্টাল হেলথ হিলিংয়ের পুরা দায়িত্ব আপনার না। আপনি ওনার পার্টনার, আপনি ওনাকে আপনার শোল্ডার দিবেন, আপনার কান দিবেন, কিন্তু আপনি ওনার কমপ্লিট হিলিংয়ের দায়িত্ব কোনো দিনও নিতে পারবেন না। কারণ উনি যদিও বলছেন যে উনি আপনার জন্য রেগে যাচ্ছেন, উনি আপনাকেই ভালোবাসে, আপনি চলে গেলেই উনি নিজেকে হার্ম করবে, কিন্তু আপনাকে যে পয়েন্টটাতে আসতে হবে, ওনার ভেতরের যে কষ্টগুলো, ওনার যে মুড সুইংগুলো, ওনার যে অতীতের ট্রমাগুলো, এগুলো অবশ্যই ওনার নিজের দায়িত্ব, ওনার নিজেকে হিল করে বের হয়ে আসতে হবে। এবং উনি যদি ওনার এই মুড সুইং বা ওনার নিজের ট্রমা বা ওনার নিজের ডিসঅর্ডার নিজে হিল না করে, আপনার সাথে চলতে গেলে ওনার ট্রমা বা ওনার এই ডিসঅর্ডার আরও বাড়বে।